আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু এই যে সন্ধ্যার সময় সেহরি ইফতারি করে এগুলো কিন্তু ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম। আর আবার সেহরিতেও খেয়েছি, সেগুলো উপর করে রেখে দেওয়া আছে। আমি তো সন্ধ্যার সময় যেগুলো ধুয়ে রাখছি ইফতার করে সেগুলো আর উঠাইনি। ভাবলাম যে একবারে সকালে উঠাবে পানিটা ঝরে গেলে। তা আমি এবার সকালে তো উঠতে উঠতে না এখনও অনেকটাই দেরি হয়ে যায়, কারণ এই যে রোজা এসে রাত্রে একটু ঘুম কম হয়, সেহেরি খেয়ে কাজগুলো করে রাখা হয়, টেবিলের পরকে যা থাকে সবগুলোই রান্নাঘরে রেখে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখতে গেলে না অনেক দেরি হয়ে যায়। আবার একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নেয়, তারপরে শুই। তা যাই হোক উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তা আমি কিন্তু উঠেই আবার রান্নাঘরেতে চলে আসি। এসে থালাবাটিগুলো যেগুলো উপর করা ছিল সেগুলো যার যার জায়গায় সেটা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা যেভাবে পরিষ্কার করি প্রতিদিনই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে একটার উপরে এটা কিন্তু আগে খালিই ছিল, শুধু এই গাছটা ছিল, খুন্তি চামচ টামিচের ওই মগটা ছিল আর ওস্টের বয়মটা ছিল। তো যাই হোক এখন তো রোজার সময় অনেকটাই কোটা বেড়ে গেছে অনেকগুলো। তা ভাবলাম এইখানেই রোজার এই মাসটা কয়দিন এইখানেই থাক। তা চিরা, তারপরে তুকমা, তারপরে যে কর্নফ্লাওয়ার, এগুলোই এখানে রাখা আছে, ইসবগুলির ভুসি এগুলো। তো যাই হোক ওইটা পরিষ্কার করে, আর এই ছোলাটা আমি রাত্রে ভিজাই রাখছিলাম ওই সেহরির সময়। তা দেখি বেশটাই ভিজে গেছে, ফুলে গেছে, আর একটু পানি দিতে হবে। তা পানিও আরেকটু দেবো, আর জগটাও ভালো করে পরিষ্কার করতে হবে। তা এই সাইডে রাখলাম যে জগটাও পরিষ্কার করব। তো যাই হোক এটার পরে এই যে দেখছি এটার উপরে না একটু তেল তেল ভাব মতো হয়ে গেছে, এই যে প্রতিদিন না ভাজা পোড়া করা হয় এই জন্য। তো যাই হোক আমি এটা কাপড়টা একটু হালকা করে করে নিয়ে গ্লাস ক্লিনারটা একটু দিয়েছি, জড়াই নিচে নিয়ে তারপর পরিষ্কার করলাম। তো ওই যে ওইগুলো কিন্তু কফির জার, ওই এক একটা এক এক রকমের অনেক কিছুই আছে। যাই হোক ওর মধ্যে আমি এই যে চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এই সাইডে এই যে দেখছেন এই বিচিগুলো আমি আমার বোনের বলছিলাম, তারপর অন্যান্য যারই পায় না কেন যদি বলি যে বিচে যদি থাকে কোনো সবজি তাহলে আমাকে দিতে, তা আমাকে দিয়ে হয়ে গেছে। তা এটা মনে হয় এই বছরের না গত বছরেরটা। তা আমার না রুমে ছিল অনেকগুলো, তা দেখি যে প্যাকেটের ভিতরে রয়ে গেছে। তা ভাবলাম আজকে ভিজাই রাখি, যখন যাব জমিতে তখন একটু লাগিয়ে রেখে আসবো। তা আমি এই জন্যই ভিজাই রাখছি। তা দেখি যদি বের হয় হবে, না হয় না হবে। তো ওই সাইডে রাখলাম। আর এই সাইডে কিন্তু আমি চুলার পাশটা অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। আর এই যে রাইস কুকারটাও একটু পরিষ্কার করলাম, ওয়াটার কেটলিটা। তো ভীষণ রাইস কুকারটা না আমার কাছে মনে হয় বেশিটা ভালো না। এটা আমার কাছে আমার আর একটা আছে, সেটা সার্ফের, ওইটা খুবই ভালো। ওইটা অনেক পুরাতন, 15 বছর হয়ে গেছে, তাও কি সুন্দর আছে এখনো। তা যাই হোক আমি এগুলো করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে মাছটা বাচ্চাদের মাছটা ভিজায় রেখে তারপরে চলে আসলাম ঘরে। তাই ঘরটা একটু ঝাড়ু দিয়ে যাই। আর ফার্নিচারগুলো তো ঘর ঝাড়ু দেওয়ার পরে সবসময়ের জন্য পরিষ্কার করি। আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আমি এই যে বিড়ালের কিন্তু এগুলো ঘাসগুলো ছিঁড়ে খাওয়াইছি। ওদের আবার প্রতিদিন একটু ঘাস খাওয়াতে হয়, না হলে পরে ওদের আবার গ্যাস হয়। এই জন্য প্রতিদিনই একটু ছিঁড়ে ঘাসগুলো ছিঁড়ে নিয়ে ঘাসগুলো ওদের খাইতে দিই। তো যাই হোক আমি এই যে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে ফেললাম খুব সুন্দর করে। মেয়েদের রুম, আমার রুম, সব রুমগুলোই ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে তারপরে এই যে ডিপ ফ্রিজের উপরে চলে আসলাম, কারণ রান্নাঘরের সাইডেই ডিপ ফ্রিজ আর এই ফিল্টারটা রয়েছে। তা ডিপ ফ্রিজের উপরে যে কাপড়টা ছিল ওইটা কালকে আমার মেয়ে যে বলছিলাম তুমি কোটার মধ্যেই এগুলো মশলাগুলো রেখে দাও, ও উঠাইতে যেয়ে সেই সব ওর পরে ফেলছিল। তো ওই কাপড়টা আমি যখনই মশলা করতে চাই ওই কাপড়টা পেরে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো করি, না হলে পরে তো ব্লেন্ডার দিলে পরে দেখা যাচ্ছে ছুটে মুটে ফ্রিজের উপরে পড়বে, এই জন্য। তা কালকে আর ওঠানো হয়নি, আজকে আবার উঠালাম, উঠায় নিয়ে রাখলাম যে ধুয়ে দেবো এই জন্যই। তো যাই হোক ওইটা করার পরে আমি কিন্তু টেবিলের উপরে তো প্রতিদিনই তোমার সেহরি খাওয়ার সময় সব গুছাই রাখি। কিছু বোতল থাকে, পানির বোতল টোতল, এইগুলো আবার রেখে আসলাম রান্নাঘরে। পানি আবার করবো ফিল্টারের থেকে বোতলে ঢোকাবো এই জন্য। যাই হোক রান্নাঘরে রেখে আসলাম, রেখে তারপরে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। সাইড টেবিলটাও পরিষ্কার করছি, সোফা সব কিছু যা আছে এখানে আস্তে আস্তে করে সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এভাবে করে প্রত্যেকটা দিনই কাজ করি। আর এই যে সাইড টেবিলের এর মধ্যে যে
প্রতিদিনই কিন্তু মোছা হয়, তারপরে কিন্তু এখানে আগলা যে ময়লাটা ধুলাটা পড়ে থাকে সেটা তো পড়ে থাকেই। আর কালো যেহেতু মানে কফি কালার, এটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা দেখা যায়। আর আপনাদের ভাইয়া যে বাইরে থেকে যদি এসে দেখে এরকম একটু ময়লা, তা মনে করে যে মনে হয় পরিষ্কার করাই হয়নি কোনোদিনও, আমি পরিষ্কার করি। মানে উনি কিন্তু এর আগে কখনোই পরিষ্কার করতো না, ইদানিং এসেই একটু করে পরিষ্কার মানে দেখছি পরিষ্কার করছে। এই 5-6 দিন ধরে দেখছি এগুলো পরিষ্কার করছে। আর পরিষ্কার করার সময় অনেক বকবক করে যে আমি ছাড়া আর পরিষ্কার করে না কেউ, এরকম ধরনের কথা। তো এই যে প্রতিটা দিন যে 2 বার 3 বার করে যে পরিষ্কার করি, তারপরেও যে হচ্ছে ছেলেদের মানে বাসার যে মানে হাজবেন্ডের কাছে শুনতে হয় যে আমরা কোনো কাজই করি না, এগুলো কিন্তু খুবই খারাপ। তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। এত কাজ করি, রান্না করি, এই যে সংসারে কি কম কাজ, ঘোরা কাজ, কত কাজ, তারপরেও নাকি আমরা কাজ করি না। কেন রে ভাই, এগুলো কেন বলতে হয় যে কাজ করি না? মানে উনি চুপ করে কোনো কাজই করতে পারে না। গাছেও যদি পানি দিই প্রতিদিন, তারপরেও যদি সে একটু এক মগ পানি দিবে, তখনই বলবে যে আমি নাকি পানিই দিই না গাছে, সেই পানি দেয়। মানে 2 দিন যদি সে দেবে, তাহলে সেই সারা বছর সেই পানি দেয়। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে ফার্নিচারগুলো কিন্তু সব পরিষ্কার করে ফেললাম। আর যে বাচ্চাদের এই যে মাছ ভেজায় রাখছিলাম, সে মাছগুলো কিন্তু রান্না করে বাচ্চাদের আগে খাতে দিয়ে আসলাম। সকালে একবার খেয়েছে, মানে যে ভাত মাছ ছিল সেটাতে আমি দিয়েছিলাম, আবার নতুন করে মাছ রান্না করলাম, করে আবার দিয়ে আসলাম। দিয়ে এইবার হচ্ছে গাছগুলোই হচ্ছে পানি দিয়ে স্প্রে করার জন্য চলে আসলাম। কারণ হচ্ছে ঝাড়ু দেওয়ার আগে যদি আমি এগুলো করতাম, তাহলে পরে কিন্তু হচ্ছে পানিটা মানে ঝাড়ু দিতে গেলে পরে না ময়লাগুলো এঁটে যেত। এই জন্য হচ্ছে আগে ঘরটা ঝাড়ু দিই, তারপরে ফার্নিচারগুলো মুছি, তারপরেই কিন্তু গাছে এই যে পানি দিই বা স্প্রে করি এগুলো। আবার খালা তো আসবে, খালা আসলে আবার ঝাড়ু দেবে, আর ঝাড়ু দেওয়ার পরে তো আবার ফার্নিচারে ময়লা হবে, তখন কিন্তু আবারও কিন্তু এরকম পরিষ্কার করা হয়। মানে তো পরিষ্কার করে ঝাড়ু মানে ফার্নিচারগুলো পরিষ্কার করার পরে যদি ঘরটা মোছা হয়, তাহলে পরে কিন্তু খুবই ভালো হয়। তো এভাবে করেই কাজটা মানে করার চেষ্টা করি। তারপরে তো হচ্ছে স্বামীদের কাছে মন পাওয়া যায় না, আর যাদের স্বামী তো ভালো ভালো তাদের তো রাজকপাল, তাদের তো হচ্ছে যেটাই করে সেটাই মনে হয় যে খুবই কাজ করেছে, খুব আমার বউয়ের মতো বউ নেই এরকম একটা। কিন্তু আমাদের কপালটা এমনই এই যে স্বামীদের যতই করে মানে জানটা দিয়ে খাও না কেন, তারপরেও হচ্ছে তাদের কাছে মন পাওয়া যায় না। মানে আমরা কিছুই করিনি তাদের কাছে, মানে তাদের ভাষায় তাদের সেই কথাতে বোঝা যায় যে আমরা কোনো কাজই করি না, সব কিছুই হচ্ছে তারাই করে সব। তো যাই হোক, আমি এই যে মেয়েদের হচ্ছে এসে বেলকনিতে চলে আসছি। এসে আমার এই যে বাগান বিলাসে দেখছি একটু করে ফুল হচ্ছে, আবার একটু করে ঝরে যাচ্ছে, এমনই হচ্ছে। মানে এ হচ্ছে রোদ লাগবে এরকম জায়গায় দিতে। তা যাই হোক, এখন তো রোদে দেওয়ার মতো নেই, আমি বারান্দার ভিতরে মানে বেলকনিতে দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে গ্রিলের ভিতর থেকে দিয়ে মানে ডালগুলো বের করে দিয়েছি। আর যেই বেলি ফুল গাছটা ছিল, দেখছি বেলি ফুলের আগায় অনেক ফুলের কড়ি বেরিয়েছে, আর ফুলটাও হচ্ছে বা ঝরেও যাচ্ছে। এত সুন্দর ফ্লেভারের বেলি ফুলের, খুব ভালো লাগছে, আর অনেক কড়ি হয়েছে। তাই এটা দেখে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি কিন্তু এভাবে করে সবগুলো গাছেই আমি পানি দিয়ে দিছি। তারপর ওই সাইডে কিন্তু আমার একটা কি গাছ যেন একটা আছে, ওই গাছটায় অনেকগুলো ফুল ধরেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বেলকনিতে যদি গাছ থাকে, যদি গ্রিলের ওই সাইডে বের হয়ে যায়, তাহলে গাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়। আমার কাছে তো ভালো লাগে, আর কার কাছে কি ভালো লাগে কিনা সেটা আমি জানি না। আমি কিন্তু সব গাছগুলোই পানি দিচ্ছি, খুব সুন্দর করে পানি দিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে গোছ গাছ করে রেখে গোসল করতে গেছিলাম। যে আপনাদের ভাই আবার যাওয়ার সময় বলে গেছিলো একটু মার্কেটে যাইতে হবে, তুমি হচ্ছে 2টার দিকে বের হয়ে এসো। কী আর করবো, তাই একবারে গোসলটাই করে ফেলি। তা আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে সব কিছু কাজ করছি। 8টার দিকে ঘুমাতে উঠছি, উঠে নিয়ে আমার 10টার দিকেই সব কাজগুলো হয়ে গেছে। আমি 10টার মধ্যেই গোসলটাও মানে পরপরই গোসল করে নিয়েছি, করে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে এই যে মানে কাপড় তো কাটা ছিল, এগুলো হচ্ছে সেলাই করতে বসে গেলাম। যে যতটুকু পারি ততটুকু একটু সেলাই করে রেখে যাই, কারণ আপনাদের ভাইয়া আসলে তো করতেও পারবো না। আর আমার আস্তে আস্তে তো সময় মানে ঈদের সময়টাও চলে আসছে, বানানো হবে না।
সেই জন্য আমি কি করলাম, ওই তাড়াতাড়ি করে ওইগুলো গোছগাছ করে গোসল করে একবারেই বসছি, যাতে হচ্ছে সে বললেই যাতে আমি হচ্ছে বোরকাটা পরে চলে যেতে পারি, মানে 2টা বাজার আগে আজানটা দিবে, আজানটা দিলে নামাজটা পড়বো, নামাজটা পড়ে তারপরে চলে যাব। তো যাই হোক অতটুকু সময় কিন্তু বসে আমি 2 সেট 3 পিস বানিয়েছি। এই যে মানে ভাই বোন 2টা, এই 2টাই বানিয়ে ফেলেছি এতটুকু সময় বসে। কিন্তু এটা সেমিজ, মানে 2টা সেমিজ বানাইতে হবে, তো তাই একটা সেমিজ বানানো হয়েছে, আর একটা সেমিজের মানে গলাটা হাতাগুলো একটা মারা হয়ে গেছে, আর একটা সাইডটা হাতা আর মানে সাইডটা মারা হয়নি। তো এভাবে করে বানিয়ে রেখে তারপরে কিন্তু মানে যেই দেখছি যে হচ্ছে আজানটা দিয়ে দিয়েছে, আমি উঠে নামাজ পড়েছি তাড়াতাড়ি করে, নামাজটা পড়ে তারপরে গোছগাছ করে কিন্তু আমি 2টার দিকে বের হয়ে আসছি। কারণ গ্রামের থেকে এই যে মানে গ্রামে হচ্ছে আমার ওই যে খালাতো মানে দেবরের হচ্ছে ছেলেদের বলছিল আসার জন্য, তো ওরা আসবে ওদের জন্যই কেনাকাটা করে দেওয়ার জন্য। তো আমি যাই হোক আমি এই যে গোছগাছ করে বের হয়ে গেলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানে নিউ মার্কেটে যেতে বলছে, আমাদের পাশে তো খুলনা নিউ মার্কেট। তা বললো যে আর নিউ মার্কেটের ওইখানে যে মানে কেডিয়া আছে, উনি আবার ওইখানেই হচ্ছে ইসে থাকে, আমাদের ওইখানে শেয়ার আছে কিনা ওইখানেই থাকে সবসময়ের জন্য বসে। তো ওইখানেই ছিল, তা ওইখান থেকে একবারে বললো যে তুমি এখানে আসো, আসলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এখান থেকে একবারে 2জনই একসাথে ঢুকবো আড়ঙে। তো আমি কিছু ঠিক আছে। আর ওই গ্রাম থেকে যে 2টা ছেলে আসবে আমার দেবরের ছেলেরা, ওরা তো ওইখান থেকে রওনা দিয়েছে। তা আমরা যাই হোক ওরা আসার আগেই কিন্তু আমরা হচ্ছে মানে ইসে চলে গেছি, আড়ঙে চলে গেছি। তা 10 মিনিট পর মনে হয় 10-15 মিনিট পর তারপরে ছেলে 2টা আসছে। তো যাই হোক ওদের যে সাইজ সেই সাইজের কোনো কিছুই হচ্ছে আড়ঙে নেই, মানে ছেলে 2টা এতই শুকনা যে ওদের সাইজ মতো কোনো হচ্ছে শার্ট বা হচ্ছে কোনো একটা মানে মিলেনি, সব একটু বড় বড় মতো হয়ে যাচ্ছিলো। আর আপনাদের ভাইয়া চাচ্ছিলো পাঞ্জামা দিবে না শার্ট দিবে। তো যাই হোক আমি কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করে মানে অনেক জায়গায় গেছি, সব জায়গাতে যাই ঘুরে টুরে নিয়ে এই যে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসছি। তা সব জায়গায় মানে যেখান থেকে কিনেছি সব ভালো জায়গাতে ব্র্যান্ডের থেকেই কিনেছি এই যে। তা আমি তো সব কিছুই একবার দেখাইতে পারলাম না, কারণ ওরা চলে যাবে। তা আমি একদম আসছি ইফতারের মানে ইফতার হবে তার মানে হয় 5 মিনিট 10 মিনিট আগে বাসায় আসছি। তা যাই হোক এই যে মানে ওরা ইফতার করেই চলে যাবে। তা আমার মেয়েকে ফোন দিয়ে বলছিলাম যে তুমি ইফতারগুলো হচ্ছে গোছাও, আমরা এসে মানে ওরা ইফতার করবে করে চলে যাবে। তা আড়ং থেকে আপনাদের ভাইয়ের জন্য একটা শার্ট কিনছি আর 2টা গেঞ্জি কিনে নিয়ে আসছি। আর ওদের জন্য তো কিনছি ওইগুলো, তো ওইগুলো দেখালাম মানে খুলে আর দেখাইতে পারিনি, কারণ সময় নেই, এই জন্যই আর দেখাইতে পারলাম না। আর আমার মেয়ে যে এসে দেখে এগুলো বানাচ্ছে, আলুর চপ, বেগুনের চপ, তারপরে হচ্ছে ডিমের চপ, এগুলো পেঁয়াজু এগুলো বানিয়েছে, আরও ফালুদা বানিয়েছে, আরও বেশ কিছু অনেক কিছুই বানিয়েছিল। এগুলো আর ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যাই হোক এই যে টাইম হয়ে গেছিলো সেই জন্য। আর ছেলেদের জন্য যা যা কিনছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, হালকা একটু দেখালাম যাতে হচ্ছে একটু মার্কেটে কী কিনলাম এটার জন্যই। তো যাই হোক এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।